বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আর একটাই প্রমাণ, আমাদের স্টেজের সামনের কাতারে লক্ষ্য করে দেখা যাচ্ছে আলেম ওলামারা এক কাতারে এসে দাঁড়িয়েছে। প্রিয় উপস্থিতি, আরো একটি আমাদের সতর্ক বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে শারীরিকভাবে তাদেরকে অপমানিত করা হচ্ছে। দয়া করে আপনাদের প্রতি আহ্বান থাকবে, যখন মা বোনদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। দয়া করে আপনারা সতর্ক হন। আমরা চাই আপনারা আমাদের সাথে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদি প্রতিদ্বন্দ্বিতায় অপকৌশল ব্যবহার করেন তাহলে জনগণ আপনাদেরকে 12ই ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। শেষ শেরেবাংলাকে ফজলুল হক বলেছিলেন, যে সন্তানকে শিয়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় সেই সন্তান বড় হয়ে বাঘের সঙ্গে লড়াই করতে পারে না। প্রিয় উপস্থিতি, পায়রা ইউনিয়নের কোন সন্তানকে কোন মা শিয়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়নি। আমাদেরকে চোখ রাঙাবেন না এবং ভয় দেখাবেন না। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ডের মুক্তা প্রস্তুত হয়ে আছে। আপনারা কি গোলাম রসুল ভাইকে জয়যুক্ত করার জন্য প্রস্তুত আছেন? সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে উত্তর ইসলামী আন্দোলনের সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী আমি জনতা সর্দার শরীফ হুসাইন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনতা সর্দার শরীফ হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যশোর 4 আসনের সুযোগ্য দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যাপক গোলাম রসুল ভাইয়ের আজকের এই পথসভায় উপস্থিত 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির, 11 দলীয় জোটের সম্মানিত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় মানে বাংলাদেশের বিজয়। দাঁড়িপাল্লার বিজয় মানে ভবদার সমস্যার সমাধান হওয়ার পথ সুগম হওয়া। আমরা দেখেছি, আমরা এই ভবদানের কারণে মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ডুমুরিয়া সহ বিস্তীর্ণ এলাকার অসংখ্য মানুষ, শত শত গ্রাম আমরা পানিবন্দী থাকি, কিন্তু সমস্যার সমাধান হয়নি। যে কারণে সেটা হচ্ছে দুর্নীতি। এটাকে সোনার হাঁসের মতো, সোনার ডিমের মতো মনে করে আইন শ্রেণীর অসাধু কর্মকর্তা, রাজনীতিবিদ তারা সরকার থেকে বরাদ্দ এনেছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে ভবদার সমস্যার সমাধান হওয়া সম্ভব। আসুন আগামীতে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের সকল ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। আমি বিরোধী দলের বন্ধুকে বলতে চাই, আপনারা কৌশল অবলম্বন করতে পারেন, কিন্তু নির্বাচনে কোন ধরনের অপকৌশল করলে, ষড়যন্ত্র করলে এদেশের আপামর জনসাধারণ তা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের বন্ধুদেরকে হেনস্থ করা হচ্ছে। যারা একটি ভোটের জন্য বন্ধুদেরকে হেনস্থ করে তারা বন্ধুদের নিরাপত্তা দিতে পারে না।
12 তারিখে সকালে সকালে ফজরের নামাজের পরই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মাঠে চলে যাব। 7:30 থেকে ভোট শুরু হবে। ভোট দুইটি, কয়টি? একটি হাওয়াত, আরেকটি দাড়িপাল্লা ভোট। আসুন 12 তারিখে আমরা বিজয় সুনিশ্চিত করে আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা ঘরে ফিরে যাব। এই কথা বলেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অভয়নগর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিনকে তার মূল্যবান অবস্থান রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি 3 নম্বর ফুলশিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব রজব ফারাজি। বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ফুলশিয়া এবং 4 নম্বর পায়রা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত অতিথি, বিশেষ অতিথিদ্বয় এবং আমার প্রান্তীয় সমাগম বাংলাদেশ জামাত ইসলামের অতন্ত্র প্রহরী আমার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন একটা প্রেস লিখে দেন, তাইলে আমরা প্রিন্ট এদেশের বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছে, যারা অপকর্ম করেছে, যারা অন্যায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেইনি। আজকে যাদের ছেলে মেলে এই পায়রা বাজারে আওয়ামী লীগের দোকান ভেঙেছিল, আওয়ামী লীগের দোকান লুট করেছিল, তাদের বাপ আজকে আওয়ামী লীগ নিয়েছে এই বাজারে মিটিং করে, অত্যন্ত লজ্জার ব্যাপার। এটা প্রমাণিত হয় যে মানুষ যখন কত নিচে নামলে এই খাবার খাইতে পারে, এইটাই প্রমাণিত হয়। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনার দেওয়ার আমার কর্মী দিলাম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব রজব ফারাজিকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 88 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত অভয়নগর বাগানপাড়া বসুন্ধরা নির্বাচনী এলাকার গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল ভাই। দলের সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ফুলশিয়া এবং 4 নম্বর পায়রা ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সুযোগ্য সভাপতি, ফুলশিয়া ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব রজব ফারাজি, বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সুযোগ্য আমির সরদার মোহাম্মদ শরীফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার পূর্ব শাখার সুযোগ্য সভাপতি ছাত্র নেতা সুযোগ্যমান, জাতীয় নাগরিক পার্টি 24-এর গণআন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনের রাজনৈতিক দল এনসিপি অভয়নগর উপজেলার সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান কবির, বাংলাদেশ খিলাফত মজলিসের অভয়নগর উপজেলার সুযোগ্য সভাপতি ও সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, আয়রা ফুলশিয়ার সম্মানিত জনগণ, সাংবাদিক বন্ধুরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ভারতের যে সমস্ত ভাইরা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা 1.5 বছর ধরে এই বাগানপাড়া অভয়নগর বসুন্ধিয়ার গ্রামে গঞ্জে সভা সমাবেশ গণসংযোগের মাধ্যমে এই কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি।
জনগণের মধ্যে অনেক সংখ্যা ছিল, ভীতি ছিল আদৌ নির্বাচন হবে কিনা। কিন্তু আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচনের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছে এবং গোটা জাতি প্রশাসন সবাই তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমাদের ভোট দুইটা, প্রথম ভোট তোমার না। আমরা কিসে ভোট দেব? হাতে ভোট মানে আজাদি, নাতে ভোট মানে কি? গোলামি। আমরা গোলামি চাই না, আজাদি চাই। আজাদি চাই। বাংলাদেশের বস্তা পচা পুরাতন রাজনীতিকে আমরা দেশকে রক্ষা করতে চাই। দেশের রাজনৈতিক আকাশে সংঘর্ষ ছিল, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদী কায়দায়, স্বৈরাচারের কায়দায় জনগণের অধিকার কেড়ে নিয়ে তাদের দলীয় অধিকার, দলীয় কর্মীদের, নেতাদের কর্মীদেরকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু যদি ভোট পাস হয়, আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদীর জন্ম বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা হাতে ভোট দিব। কিন্তু ভোট আছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো কেন? দাঁড়িপাল্লা ন্যায় বা ইনসাফের প্রতীক। আমরা বলেছি বাংলাদেশে দাঁড়িপাল্লা পাস করলে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষের যে রাষ্ট্র কর্তৃক যে মৌলিক অধিকার দাঁড়িপাল্লায় ওজন করে সবাইকে সমানভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস চাই না, আমরা দুর্নীতি চাই না, দখলবাদ চাই না। আমরা চাই মানুষের মৌলিক অধিকার এবং দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাদ মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ। সংগ্রামী ভাইরা, আমরা যদি বাংলাদেশ স্বাধীনতার 55 বছরের ইতিহাস দেখি, আমরা দেখতে পাবো যারাই যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে। দেশের কোটি কোটি মানুষের রাজস্বের টাকা আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড যখন ব্যবহৃত হয়েছে, সেখান থেকে এমপিরা কমিশন বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরা যারা এখানে আছি, আমরা সবাই সরকারকে রাজস্ব দিই, ঠিক না? আপনারা সবাই দেন। আপনি একটা সাবান কিনবেন, ভ্যাট দিতে হয়। আপনি তেল কিনবেন, ভ্যাট দিতে হয়। আপনি ডাল কিনবেন, ভ্যাট দিতে হয়। সকল জায়গায় ভ্যাট আছে যা রাষ্ট্রের সরকারের রাজস্ব খাতে জমা হয়। তাদের বাংলাদেশের 18 কোটি মানুষ, যারা শ্রমিক, যারা রিক্সা চালায়, বাইক চালায়, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে দেশের রাজস্ব জমা হয়। আমার দেশের প্রায় 1 কোটি মানুষ বিদেশে থাকে, যারা কঠিন পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। আমার দেশের প্রায় 60 লক্ষ শ্রমিক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, যাদের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স তারা আয় করে। আমাদের বিদেশে পোশাক রপ্তানি করে কোটি কোটি ডলার আয় হয়। এই যে জাতীয় রাজস্ব যত টাকা যখন বাজেট করা হয়, উন্নয়নমূলক বাজেট, এই বাজেটের সিংহভাগ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে যায়। দুর্নীতি কারা করে? গ্রামের কৃষক করে, শ্রমিকরা করে, কেউ করে না। করে কারা? যারা রাজনীতি করে, যারা এমপি, যারা মন্ত্রী, রাজনৈতিক দলের সহযোগিতায় যারা থাকে, তারাই দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি ব্যতিক্রমী সংগঠন, যে সংগঠনে পর্যন্ত 58 জন এমপি হয়েছে, কোন এমপি কখনো দুর্নীতি করেনি। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। মওলানা মুফতি রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের বিরুদ্ধে 2006 সালে ক্ষমতা হস্তান্তর করার পরে দুদক, টিআইবি, যৌথ বাহিনী, সার্চ লাইটের মতো দুর্নীতি করেছে, 1 টাকার দুর্নীতি কখনো পায়নি। আমি বলতে চাই, জামাত ইসলামের নেতারা দুর্নীতি কেন করেনি? জামাতের নেতাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশত্ববোধ আছে, মানবিকতা আছে, আখিরাতের ভয় আছে। জগতে 1 কোটি চাল যদি চুরি করা হয়, রাষ্ট্রের 1টি টাকা চুরি করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে।
সাথে জড়িত হয়নি। এজন্য বাংলাদেশকে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে চাই, দাঁড়িপাল্লার বিকল্প কোনো মার্কা নাই, বিকল্প কোনো শক্তি নাই, 11 লক্ষ জনের বিকল্প কোনো শক্তি নাই। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের বলতে চাই, আমরা চাই আইনের শাসন। বাংলাদেশে 55 বছর ধরে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। আমরা দেখেছি গরিব দুঃখী যাদের অর্থ নেই, আইন সেখানে প্রয়োগ করা হয়েছে। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী, রাজনৈতিক দলের নেতা এবং কর্মী, তাদের কাছে আইন খোলা হয়ে গিয়েছে। আমরা বলেছি বাংলাদেশে দাঁড়িপাল্লা পাস করলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইন তার নির্ধারিত গতিতেই চলবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ যারা আছেন, যারা থাকবে, সবাইকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, গ্রামের কৃষক যারা আছে তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় না, উপযুক্ত মূল্য পায় না। আজকে যে কৃষিকাজ আপনি করতে যাচ্ছেন, সার কেলেঙ্কারির মাধ্যমে অতিরিক্ত দামে আপনাদের সার কিনতে হচ্ছে, সেখানেও দুর্নীতি। আপনারা যখন ধান বিক্রি করতে যান সরকারি কোষাগারে, সেখানেও মধ্যস্বত্বভোগী আপনার অর্থ খেয়ে যাচ্ছে, সবজির উৎপাদন মূল্য আপনি পাচ্ছেন না। আমরা এই দুর্নীতি বন্ধ করতে পারি, সকল শ্রেণী পেশার মানুষ তার ন্যায্য অধিকার দিতে পাবে। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশে কর্মসংস্থান হবে। আমরা বলেছি যুবকদেরকে আমরা বেকার ভাতা দেব না, যুবকদেরকে আমরা কাজ দেব, তাদের মাধ্যমে রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সময় যেহেতু কম, যে এলাকায় প্রোগ্রাম করছে এর পাশে ভবদারি ফেক্টাসে দেখতে গেছিলাম। আমরা বলেছি 35 বছর ধরে ভবদারি ফেক্টে লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবন যাপন করছে। বাংলাদেশ জামাত ইসলামী যে জাতীয় স্তর দিয়েছে, ভবদার জলবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধানের স্তর তারা সেখানে ইনক্লুড করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভালোবাসা সমর্থন নীতি দেশ দায়িত্ব গ্রহণ করে ভবদার জলবদ্ধতা দূর করা হবে। পরিবেশ বিরোধীদের এনে দুর্নীতিমুক্ত প্রশাসন দল দিয়ে এই জলবদ্ধতা আমরা দূর করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই নোয়াপাড়াকে আমরা ব্যবসায়ের সুন্দর পরিবেশ তৈরি করবো, যানজট মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, নোয়াপাড়ার ব্যবসায়ী জায়গাটাকে আরো সমৃদ্ধিশালী করবো আমরা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো বলতে চাই, আজকে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠা হবে। কোরআনের একটা আয়াত বলে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই তোমাদের নির্দেশ প্রদান করা হচ্ছে যে তোমাদের আমানতকে উপযুক্ত পাত্রে তোমরা প্রয়োগ করো। ভোট একটা পবিত্র আমানত। এই ভোট দেওয়া মানে একজন ভোট দিয়ে শেষ নয়। আপনার চিন্তা, ক্ষমতা, শক্তি দিয়ে একজনকে আপনি সমর্থন করছেন। এই সমর্থনের এটা আমানত, উপযুক্ত পাত্রে প্রয়োগ করতে হবে। উপযুক্ত পাত্র মানে আমাকে ভোট দিবেন এসে বলতে চায় না। যারা প্রার্থী আছে তাদের মধ্যে আপনারা দেখবেন কার মধ্যে দেশাত্মবোধ আছে, মানবিকতা বোধ আছে, কার মধ্যে তাকওয়া আছে, ক্ষুধাবিধি আছে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানুষের উপর অবিচার করে না, অত্যাচার করে না, নির্যাতন করে না, সেই ব্যক্তিকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি 45 বছর ধরে রাজনীতির সাথে জড়িত আছি। ছাত্র জীবন থেকে এই 45 বছরের মধ্যে বারবার কারাগারে যেতে হয়েছে, বারবার কারাগারে যেতে হয়েছে। আমি কিন্তু কখনো অসত্যের কাছে, মিথ্যার কাছে, জুলুমের কাছে আত্মসমর্পণ করিনি। আমি সত্যকে সত্য বলেছি। সত্য প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য আমি সবসময় কাজ করে গেছি। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত কখনো ক্ষমতায় ছিল না। আপনাদের কাছে অনুনয় করে বলতে চাই, একবার জামাত ইসলামীকে ভোট দেন। যদি জামাত ইসলামী দুর্নীতিমুক্ত করতে না পারে, চাঁদাবাজ মুক্ত না করতে পারে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, ভোট দিবেন না। কিন্তু আপনারা দেখেছেন, আমি জামাতের ইতিহাস আপনাদের সবার কাছে বলেছি, বাংলাদেশে
সর্বশেষ বলি, সকল দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। যুবকের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তরুণের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।